সম্প্রতি ভারতের বিভিন্ন ঐতিহাসিক মুসলিম স্থাপনা, মসজিদ ও সুফি মাজার ভাঙা বা সংস্কারের উদ্যোগকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে তীব্র কূটনৈতিক বাকযুদ্ধ শুরু হয়েছে। ভারতে মুসলিম ধর্মীয় স্থাপনা নিয়ে বিতর্ক নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে কয়েকটি মসজিদ, মাদ্রাসা, মুসলিম ঐতিহ্যবাহী স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ ও ভাঙার পদক্ষেপকে কেন্দ্র করে বিষয়টি আবারও আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে। সর্বশেষ এই ইস্যুতে সরাসরি মুখোমুখি অবস্থান নিয়েছে ভারত ও পাকিস্তান। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ভারতের মুসলিম স্থাপনা ধ্বংসের সমালোচনা করলে তার জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠেছে, আসলে কি ঘটেছে, কেন পাকিস্তান এ বিষয়ে কথা বলছে, আর ভারত কেন এটিকে নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে। দর্শক, বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে উত্তরপ্রদেশের বারাণসীর গঞ্জে শহীদা মসজিদ সহ কয়েকটি মুসলিম স্থাপনা। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, কিছু স্থাপনা সরকারি জমিতে নির্মিত অথবা পুনর্বিকাশ প্রকল্পের আওতায় পড়েছে, সে কারণে সেগুলির বিরুদ্ধে উচ্ছেদ বা অপসারণের নোটিশ দেওয়া হয়েছে। অন্যদিকে মুসলিম সংগঠন ও মানবাধিকার কর্মীদের একটি অংশের অভিযোগ, এসব পদক্ষেপ কেবল অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয় নয়, বরং এর মাধ্যমে মুসলিম ঐতিহ্য ও ধর্মীয় পরিচয়ের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। ভারতের বিভিন্ন রাজ্যে গত কয়েক বছরে মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি নিয়ে একের পর এক আইনি ও প্রশাসনিক পদক্ষেপ এই আশঙ্কাকে আরো বাড়িয়ে দিয়েছে। ভারতের মুসলিম স্থাপনা নিয়ে বরাবরের মতো এবারও আওয়াজ তুলেছে পাকিস্তান। খোদ পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রকাশ্যে ভারতের সমালোচনা করে মুসলিম স্থাপনা ধ্বংস বন্ধের আহ্বান জানান। তিনি ভারতের কাছে সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় অধিকার ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার দাবি জানান। বিশেষ করে মুসলিম ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে চলমান পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানান তিনি। পাকিস্তানের প্রেসিডেন্টের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে বলা হয়, ভারতে ঐতিহাসিক মুসলিম ধর্মীয় স্থাপনা ভাঙচুর এবং সেগুলির বিরুদ্ধে দেওয়া হুমকি উদ্বেগজনক। তিনি দাবি করেন, এসব স্থাপনার মধ্যে বারাণসীর 1000 বছর পুরনো মসজিদে গঞ্জের শাহিদাও রয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট ভারতকে অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে সতর্ক করে বলেন, এ ধরনের পদক্ষেপ ভারতকে বিচ্ছিন্নতা ও দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। পাশাপাশি তিনি সংখ্যালঘুদের অধিকার এবং যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের আহ্বান জানান। পাকিস্তানের বক্তব্য হলো, দক্ষিণ এশিয়ার ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য রক্ষার দায় কেবল একটি দেশের নয়, বরং এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বের বিষয়। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে ভারতের মুসলিমদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে এবং এবারও সে অবস্থান পুনর্ব্যক্ত করেছে। পাকিস্তানের মন্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত কঠোর ভাষা ব্যবহার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তানের প্রেসিডেন্টের করা মন্তব্য ভিত্তিহীন এবং ভারত তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। তিনি বলেন, যাই হোক, ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করার কোনো অবস্থান বা অধিকার তার নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পাকিস্তান নিজেই মানবাধিকার ও সংখ্যালঘু অধিকার রক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে। ফলে ভারতের বিষয়ে নৈতিক অবস্থান নেওয়ার আগে পাকিস্তানের নিজের পরিস্থিতি পর্যালোচনা করা উচিত। কথার ঝাঁজ দেখে বোঝা যাচ্ছে কোথাকার জল কোথায় গিয়ে ঠেকেছে। দর্শকের বিতর্ক এমন এক সময় সামনে এসেছে যখন ভারত পাকিস্তান সম্পর্ক আগে থেকে নানা কারণে উত্তেজনাপূর্ণ। কাশ্মীর, সীমান্ত নিরাপত্তা, পানি বন্টন এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এমন পরিস্থিতিতে মুসলিম স্থাপনা ধ্বংসের প্রশ্নটি দুই দেশের মধ্যে আরেকটি কূটনৈতিক সংঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান বিষয়টিকে সংখ্যালঘু অধিকার ও মানবাধিকার ইস্যু হিসেবে তুলে ধরতে চাইছে, অন্যদিকে ভারত এটিকে সম্পূর্ণ অভ্যন্তরীণ, প্রশাসনিক ও আইনি বিষয় হিসেবে ব্যাখ্যা করছে। ফলে আপাতত কথার ঝাঁজ দেখে বোঝা যাচ্ছে এই বাকযুদ্ধ থামার সম্ভাবনা কম। দর্শক, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ। দেশটিতে প্রায় 20 কোটিরও বেশি মুসলিম বাস করেন। ফলে মসজিদ, মাদ্রাসা ও ইসলামী ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে যে কোনো বিতর্ক দ্রুত রাজনৈতিক ও আন্তর্জাতিক মাত্রা পেয়ে যায়। গত এক দশকে হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানের পর অযোধ্যা, গানবাপি মসজিদ, মথুরার শাহী ঈদগাহ সহ একাধিক ধর্মীয় স্থান নিয়ে বিরোধ সামনে এসেছে। ফলে নতুন কোনো মসজিদ বা মুসলিম স্থাপনা নিয়ে সরকারি পদক্ষেপ স্বাভাবিকভাবেই ব্যাপক আলোচনার জন্ম দেয়। আর এই কারণে ভারতের মুসলিম স্থাপনা নিয়ে বিতর্ক এখন আর কেবল একটি দেশের অভ্যন্তরীণ প্রশাসনিক সিদ্ধান্তের প্রশ্নে সীমাবদ্ধ নেই। এটি দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে নতুন কূটনৈতিক উত্তেজনার কারণ হয়ে উঠেছে। পাকিস্তান এটিকে মুসলিম ঐতিহ্য, সংখ্যালঘু অধিকারের প্রশ্ন হিসেবে দেখছে, আর ভারত বলছে এটি তাদের সার্বভৌম ও অভ্যন্তরীণ বিষয়। এই অবস্থানগত সংঘাতে আগামী দিনগুলোতে
বিতর্ককে আরও তীব্র করে তুলতে পারে।